দেখুন, নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল রবীন্দ্র সদনে যে প্রশাসনিক বৈঠক, সেখানে পুলিশ প্রশাসনকে একেবারে অর্থহীন ভাষায় বলে গেছে যে কোনো রকমের দুর্নীতির সঙ্গে আপোষ করা চলবে না। যারা দুর্নীতি করেছে তাদের খুঁজে বের করুন আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আজকে যারা আবাসের টাকা চুরি করেছে, যারা রাস্তাঘাট তৈরি হওয়ার কথা ছিল সেই রাস্তার টাকা চুরি করেছে, প্রতি বুথে 10 লাখ, অর্থাৎ এই জিয়াগঞ্জ শহরে 4,70,00,047টা বুথ, এই টাকার কাজ কোথায় হয়েছে তার তদন্ত হবে। মাত্র 2 মাস বয়স সরকারের, সরকার প্রচুর কাজ একসঙ্গে শুরু করেছে, এই জন্য দেরি হচ্ছে। আপনারা দেখেছেন এই শহরে যারা ক্যাজুয়াল স্টাফ তারা এখনও তৃণমূলের হয়ে তাবেদারি করছে, এ সব বন্ধ হবে। পুলিশ প্রশাসনে যারা এখনও তৃণমূলের দালালি করছে সেটাও বন্ধ হবে। যে সমস্ত সরকারি আধিকারিকরা এখনও তৃণমূলের হয়ে চামচাগিরি করছে সেটাও বন্ধ হবে। আর সমস্ত দুর্নীতির অবসান হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, সময় লাগবে। 50 বছরের দুর্নীতি একদিনে খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য এদের খুঁজতে হবে, প্রকৃত দোষীকে খুঁজে বের করতে হবে। অনেক সময় কাউকে সামনে এগিয়ে দিয়ে প্রকৃত দোষী আড়াল হয়ে যায়। আমরা চাইবো না কেউ আড়াল হোক। বাকি উন্নয়নের কাজ যে গতিতে শুরু হয়েছে, এই উন্নয়ন আগামী দিনে 5 বছর পরে আবার ভোট চাইতে আসলে মানুষ বুঝতে পারবে যে আমরা উন্নয়ন করেছি কি করিনি। আমি বলেছি 1 বছরের মধ্যে গার্লস কলেজ, 1 বছরের মধ্যে লন্ডন মিশন, এখানে পর্যটকরা যেন আরও বেশি আসে তার জন্য মুর্শিদাবাদ সিল্ক আর বালুচরী শাড়ির হাব, সঙ্গে সঙ্গে সংগ্রহশালাটাকে উন্নত করা। এছাড়াও প্রাত্যহিক প্রতিদিন মানুষের যে চাহিদা, বিশুদ্ধ পানীয় জল, সুন্দর ড্রেন, রাস্তা, আবাসের বাড়ি যারা পাওয়ার উপযুক্ত, এগুলো তো হবেই। এগুলো তো কাজ পৌরসভা। কেন এতদিন হয়নি সেটা বিগত দিনে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এই দুধঘাট আমি বললাম 23 সালে আমি এসেছি, এতদিন হতো। আমি অনেক মন্দিরে একটু একটু করে হলেও দিয়েছি। তো এবারে আমি কথা দিয়ে গেলাম যে 5 বছর সময় চাইলাম, তো আমি বিশ্বমানের দুধঘাট হবে বলেছি। বাংলার মানুষ, ভারতবর্ষের অনেক জায়গার মানুষ এই দুধঘাট দেখতে আসবে, সেই রকম তৈরি করব। এটা আমাদের সরকার যেটা বলে সেটা করে। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদ জেলার মন্ত্রী প্রহরী হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ এই শহরটাকে, এই জেলাটাকে, মুর্শিদাবাদ জেলাকে ডিএম অফিসে থেকে প্রত্যেকটা বিধানসভার যেন সার্বিক বিকাশ হয়। কোথাও পানীয় জল, কোথাও রাস্তা, কোথাও স্কুল, কোথাও কলেজ, কোথাও পর্যটন শিল্প, কোথাও গঙ্গার পাড় বাঁধানো, কোথাও আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, প্রত্যেকটা কাজের উপরে নজর রাখতে বলেছে। যেখানে যেটা প্রয়োজন তার জন্য মন্ত্রিসভায় সুপারিশ করা, এবং মানুষ যেন মুর্শিদাবাদের মানুষ পায় তার জন্য আরও বেশি সচেষ্ট হয়ে কাজ করবে। এমএলএ এমপিরা কাজ করবে, আমার দলের এমএলএরাও কাজ করবে, অন্য দলের এমএলএরাও কাজ করবে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক যতগুলো হয়েছে সব পার্টির এমএলএ এমপিকে ডেকেছে। সুতরাং আগামী দিন মুর্শিদাবাদ জেলার জন্য অতিরিক্ত দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। তার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে আমার 2টো দপ্তর রয়েছে, সেই 2টো দপ্তরের দায়িত্ব পালন করতে হবে। আনন্দের বিষয় নয়, চ্যালেঞ্জের বিষয়। এটা চ্যালেঞ্জের সঙ্গে আমাকে কাজ করতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে আমরা কাজ করতে পারি। মানুষ ভুল লোককে ভোট দেয়নি, এটা প্রমাণ করার জন্য একটা চ্যালেঞ্জ হবে। শুধু পতাকা পাল্টানো, ওরা একটাই দল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, হুমায়ুন, সবাই একটাই দল। সবার লক্ষ্য বিজেপিকে হারানো। কেউ কখনো ঘাসফুল নিয়ে মানুষের সামনে আসে, কখনো হাত চিহ্ন নিয়ে, কখনো কাস্তে হাতুড়ি নিয়ে, কখনো বা নির্দলের প্রতীক নিয়ে। ওরা মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়, গিরগিটি রং পাল্টায়, বহুরূপী রং পাল্টায়। এই সমস্ত রাজনৈতিক দল সেই রকম। আমরা ভারতীয় জনতা পার্টি করি। যেদিন থেকে বলে এসেছিল আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যে 370 ধারা থাকবে না, তিনি আত্মবলিদান দিয়েছেন। আমাদের সরকার এসে 370 ধারা বাতিল করেছে। 450 বছরের লড়াই, রাম মন্দির করবো বলেছিলাম, করে দেখি। আমাদের সরকার আসার পর ভারতবর্ষের অর্থনীতি 4র্থ অর্থশক্তি হিসেবে উঠে এসেছে। সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে, বিদেশ নীতিতে স্বাবলম্বী হচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলা সোনার বাংলা হবে। পশ্চিমবাংলায় কর্মসংস্থানের পরিবেশ হবে, গণতন্ত্র থাকবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা, প্রত্যেক মা বোনের সুরক্ষা। এগুলো আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী 5 বছরের মধ্যে করে দেবে। আগামী 16ই জুলাই রথযাত্রা। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব, বলরাম সুভদ্রার কাছে প্রার্থনা করব যে ঈশ্বর যেন সবাইকে সুস্থ রাখেন, সবার পরিবারে যেন সুখ সমৃদ্ধি এনে দেন। জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা সকলের উপরে
সুস্থতা, সকলের উপরে আশীর্বাদ এগুলো যেন বর্ষণ করে, এটাই থাকবে। আর মানুষকে বলবো, সবাই কোনো রকমের দুর্নীতির সঙ্গে আপোষে যাবেন না। কেউ যদি বিজেপির নাম করে, অনেক তৃণমূলের নেতা রাতারাতি তৎকাল বিজেপি হয়ে গেছে, বড় গেরুয়ার টিপ দিয়ে দিবে, পায়ের মোজা থেকে চুল পর্যন্ত গেরুয়া করে নিয়ে আসবে বিজেপি প্রমাণ দিতে। যারা কাটমানি তোলাবাজি চাইলে, কেউ টাকা চাইলে, আমি আপনাদেরকে বলবো, আমার নাম্বার আমি সবাইকে দিয়ে রেখেছি, প্রয়োজনে আবার দেব। কেউ কাটমানি তোলাবাজি চাইলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, তার উপযুক্ত ব্যবস্থা হবে।